আপনার সাথে আমার একটা কথা আছে। কখন কথা? জিবরাইল আমিন কোন গো, আপনি যখন আল্লাহর সাথে দেখা করতে চাইবেন, আল্লাহর কাছে একটা প্রশ্ন আপনি রাখবেন, আমার 600 নূরের পাখা আছে নবী গো, আমি ফুলসারাতের ফুলের উপরে 600 নূরের পাখা বিছায়া দিতে চাই নবী গো। 600 নূরের পাখা বিছাইব, আপনার উম্মত গুলা যেন আবার 600 নূরের পাখার উপর দিয়া পার হইয়া যা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী একটা কথা আপনি বলবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার নবী কো জিবরাইল তুমি কি করবা? কো আমি এই পর্যন্ত ইতি, সামনে যাইলে আমার 600 নূরের পাখা বইরা বর্ষ হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো জিবরাইল আমিন আর যাইতে পারলেন না, এখন আমি কেমনে যাব? সুবহানাল্লাহ। নবীজি কো জিবরাইল, জিবরাইল আমি কেমনে যাব? আপনার জন্য আসতেছে রফ রফ রফরফ নামক বাহন আসতেছে। আবার নবী রফরফ নামক বাহনের মধ্যে উঠলেন। উঠার পর নবীজি শু করে বাজান চলে গেলেন আর আজিমের সিঁড়ির গোড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো বাজান গো বাজান গো, আমার নবী 70টি নূরের পর্দা বেদ করছেন। সুবহানাল্লাহ। 70টি। জোরে কোন কতটি? 70টি। 70টি নূরের পর্দা। একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হচ্ছে 500 বছর। এইভাবে 70টি নূরের পর্দা বের কইরা আবার দয়াল নবীজি আরশে আজিমের সিঁড়ির গোড়ায় চলে গেলেন। বাজান আমার নবী দাঁড়ায়া রয়েছে, আমার নবী আরশে আজিমের গোড়ার মধ্যে দাঁড়ায়া রয়েছে। হঠাৎ করে আওয়াজ আসছে, কিফ ইয়া মুহাম্মদ, কিফ ইয়া মুহাম্মদ। হে নবী আপনি থামুন, আপনার প্রভু সালাতে আছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি থামুন, আপনার প্রভু সালাতে আছে। নবীজি কো আল্লাহর সালাত করে সবাই আল্লাহরে খুশি করবে, নামাজ পড়ে, রোজা